হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে ওই 12টা বাজতে 10 মিনিট এখনও বাকি আছে, তাই না তোমাদের গুড মর্নিংই বললাম। তো যাই হোক, সকালবেলা তো তাড়াতাড়ি উঠেছি, উঠে নিয়ে দেখো সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। ইভেন কি আমার বাজার থেকে চলে আসাও হয়ে গেছে। আজকে বাজার থেকে নিয়ে এসেছি শুধু মাটন, অল্প করে নিয়ে এসেছি, কারণ বর একদম খাবার খেতে পারছে না। এই দুদিনের শরীর খারাপে না ওর পুরো মুখের খাবারের স্বাদটা একদম নষ্ট হয়ে গেছে। তো নিয়ে এসেছি মাটন, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। ফ্রিজে রেখে দিয়েছি। অন্ধকার অন্ধকার লাগছে না, বাইরে মেঘ মেঘ করছে, কখনো কখনো রোদ উঠছে, এরকমই হচ্ছে ওয়েদারটা আজকে। জলখাবারে বর খেয়ে গেছে হচ্ছে কালকে ওই কাবলি ছোলার যে তরকারিটা ছিল আর কিছু লুচি ছিল সেটাই খেয়ে গেছে, আর আমিও ওর সাথে তাই খেয়ে নিয়েছি। আর অল্প করেই খেয়েছি, কারণ ফ্রিজে আছে একদম জল ঢালা কিছুটা ভাত, সেটা ভাবছি একটু ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে হালকা একটু গরম করে নেবো, দিয়ে একটু বড়া ভেজে, ডালের বড়া কিংবা বেসনের বড়া, নাহলে একটু আলু ভাজা ভেজে ভাবছি খেয়ে নেবো, নাহলে না ওটা আর বেলাতে নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। বর তো খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেছে। এবার আমার সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, বাইরে আইসক্রিম ওলা যাচ্ছে, তো সেই জন্য এরকম ঘন্টার আওয়াজ তোমরা পাচ্ছ। তো যাই হোক, এবার আর কি আমি যাবো স্নান করতে, স্নান করে এসে পুজো টুজো করে রান্নাবান্না বসাবো। সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। তার আগে ভাবছি একটু গাছগুলোতে জল দিয়ে দেবো, জানো, দেখি কতদূর কী করতে পারি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, গাছে জল দেবো বলে নিয়ে তোমাদের এখানে আবার দেখো বাথরুম দিকে এসে নিয়ে দেখি জল খাবার খেয়ে নিয়ে অনেকগুলো বাসন পড়ে আছে। তারপরে সাবান গুঁড়ির প্যাকেটটা ঢালতে আছে। তা বরের কিছুগুলো দেখলাম, মানে আন্ডারওয়্যার আর একটা গেঞ্জি আছে, এই সমস্ত কাজগুলো বাকি আছে আর কি। তো দেখো প্রথমে আর কি সাবান গুঁড়িটা ঢেলে নিয়ে বরের আন্ডারওয়্যার আর গেঞ্জিটা ভালো করে কেচে দিলাম, আর এটাতে আর কি মাংসটা নিয়ে এসেছিলাম, সেখানে ব্যাগটাও আর কি ধুয়ে দিলাম। তো সমস্ত যা আর কি এগুলো সব ধোয়াধুয়ি করে নিয়ে বরের প্যান্টটা আর গেঞ্জিটা ধোয়াধুয়ি করে নেওয়ার পর তারপরে দেখো আমি আর কি এটা পরে শুকোতে দেবো একেবারেই উঠে নিয়ে। তো আমি বাসনটাও এবার ধুয়ে নেবো, যেগুলো আর কি জলখাবার খেয়ে নিয়ে বর খেয়ে নিয়ে গেছে কাজে, আর আমি আর কি জলখাবার খেয়েছিলাম। তো এই বাসন টাসন ধুয়ে নিয়ে এই জামা কাপড়গুলো তারে মেলে দিয়ে তারপরে আর কি গাছটায় জল দেবো। তো এইখানটা না এই বাথরুমটার মধ্যে ইঁদুরে রাত্রেবেলা এত অত্যাচার লাগে তোমাদের আর বলবার নয়। দেখো চারপাশটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছে, এত নোংরা হয়ে আছে। তো এবার স্নান করতে দেখো বন্ধুরা, স্নান করে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছি স্নান করে। তারপরে দেখো আমি পুজোও দিয়ে নিয়েছিলাম, এই যে। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আর কি মাথায় সিঁদুর নিয়ে চুলঠুল আশ্রয় নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আগের দিনের কিছুগুলো ভাত ছিল, এগুলো না ভাতের হাঁড়ির ওপরে আর কি রেখে দিয়েছিলাম। তো পুরো ভালো গরম হয়ে গেছে, বললাম না তোমাদের ফ্রিজে ভাত আছে। তো সেই ভাতগুলো রেখে দিয়েছিলাম, ভাত বসিয়ে দেওয়ার পর ভাতের ঢাকনার উপরে তো ভালো গরম হয়ে গেছে ভাতগুলো। ওগুলো ভাবছি একটু বড়া ভেজে নাহলে একটু আলু ভেজে না হয় ওগুলো খাবার খেয়ে নেবো। আর এদিকে দেখো আমি মাংসটাও ধুয়ে নিয়ে ভালো করে রেখে দিয়েছি, এই যে মাটনটা ভালো করে মাটনটা ধুয়ে রেখে দিয়েছি। তো এবার এইটার জন্য আর কি আলু পেঁয়াজ আদা রসুন যা যা দরকার আর কি সেগুলো কেটে নেবো। আর একটু ভাবছি আলু ভাজার জন্য আলুও কেটে নেবো। তো চলো এগুলো ঝটপট করে, তো এগুলো ঝটপট করার আগে জলের বোতল ভরতে হবে আমাকে। 2টো বোতল বাকি আছে, সকালবেলা কিছুগুলো বোতল ভরেছিলাম, আর এই 2টো বোতল মতোই বাকি আছে। ওই যে ওইদিকে 2টো বোতল বাকি আছে, আর দেখো ফিল্টারটাও প্রায় ভরে এসেছে, আর ওইটুকুনি বাকি আছে ভরতে। তো এই জলটা নাহলে গড়িয়ে পড়ে যাবে, কারণ এর লকটা গেছে নষ্ট হয়ে। বর একটু ঠিক করে দিয়েছে, তাও লকটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আর কি ওই জলটা যদি বেশি ভরে যায় আর কি ওভারফ্লো হয়ে পড়ে যাবে। তো সেই জন্য আমাকে এই 2টো বোতল ঝটপট ভরে নিতে হবে, তারপরে আর কি এখানে সব কিছু আর কি কাটাকাটি করতে বসবো। এই যে দেখো বন্ধুরা, সমস্ত কিছু কাটাকুটি করে নিয়ে আর কি রান্নাও বসিয়ে দিয়েছি আমি, জানো তো দেরি হয়ে যাচ্ছে বলে। এই যে দেখো প্রায় 2:20 বাজতে যায়। এদিকে দেখো আমি মাংসের জন্য আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কেটে নিয়ে পেস্টও করে নিয়েছি, এই যে। আর ভাত খাবো বলে আমি আর কি বললাম না ভাতটা খাবো, পান্তা ভাতটা আছে, এখানে একটু দেখো 2টি আলু ভেজে নিয়েছি, আর এখানে একটু আর কি পেঁয়াজি ভেজে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়া ভেজে নিচ্ছি। তো দেখো যেহেতু ভাতটা কিছুক্ষণ আগে বসেছি, ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবার ভাবছি নামিয়ে দেবো, জানো, হয়েই এলো ভাত। কষা চলছে দেখো, আর আলুগুলো না ভেজে নিয়ে আমি এর মধ্যে রেখে দিয়েছি। আর মাটনটা করতে করতে না বড় চলে এসেছে, জানো তো, খুব আলো পড়ছে বলো।
তো এবার মাটনটা কষা প্রায় প্রায় হয়ে এসছে, এবার আর কি এর মধ্যে দিয়ে প্রেসার কুকারে দিয়ে নিয়ে একটা সিটি দিয়ে দেবো। আর বরকে দেখাচ্ছি না কেন বলো তো, কারণ বর এখন আছে হচ্ছে গরমের জ্বালায় সিভিল ড্রেসে, সেই জন্য বরকে দেখাতে পারছি না। এই যে এখন বাজে হচ্ছে 3:20 মতো বাজে, ওই এক্ষুনি হয়ে যাবে, একটা সিটি পড়লেই হয়ে যাবে। তারপর আর কি একটু ভাপে রেখে দেবো। তারপর সিটিটাও আমি দিই না পুরোপুরি, জানো তো, দিলে আর পুরোপুরি একদম গলে যাবে। একটু ভাপে রেখে দিলে পরে যখন একটুখানি আর কি শসা করে একটু ভাপে রেখে দিলেই ঠিক হয়ে যায়। তো চলো তোমাদের একদম লাস্টে আমি আর কি মাটনের লুকটা দেখাবো, ঠিক আছে? এই যে বন্ধুরা, ফাইনালি আমার মাটন রান্না শেষ। তো চলো তোমাদের একবার আমার মাটনের লাল ঝোলের লুকটা দেখিয়ে দিই, তারপরে আর কি আমরা খাবার দাবার খেতে বসবো। আর এখন কটা বাজে দেখেছো, দেখো টাইমটা। তো যাই হোক, চলো খেতে দিয়ে দিই, বর বসে আছে ওদিকে। তো চলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই। তো এই দেখো, ঠিক লাল লাল মাটনের ঝোল কেমন হয়েছে বলো তো। রয়েছে চাটনি, আর বড়ের জন্য না 2 পিস দেখো কষা কষা আর কি তুলে রেখেছি, এটাও খেতে না ভীষণ ভালোবাসে। তো সেই 2 পিস কষা মাংস আছে, আর এখানে আছে গরম গরম ভাত। সাথে খেয়ে নিয়ে বাসন মাজা, গ্যাস পরিষ্কার সবই তো আছে। তো চলো আজকে বিকেলে ভাবছি একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে। ঘুরতে যাবো না, বেশি দূরে যাবো না, সামনাসামনি একটু ঘুরে আসবো, ঠিক আছে? তো তোমাদের সাথে পরে কথা হবে, খাওয়া দাওয়া করে নিই। জানো তো আমি জানি তোমাদের এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি করেই হয় গো। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর এই যে বাসনগুলো দেখো এখানে রাখাই আছে, ধরাই আছে। তো এবার বিকেলবেলা এই সন্ধ্যেবেলা তখন কটা বাজে দেখো, 6:45 মতন বাজে। এই সময় উঠে নিয়ে একটু ঘর দরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর দেখো জামা কাপড়গুলো যেগুলো দুপুরে তুলে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি আর কি। এই বাস্কেটটার ভিতরে ঢুকিয়ে দিলাম ভাঁজ করে দিয়ে। আর দেখো এই গামছাটাগুলো একটুখানি আর কি পাট করে রেখে দিচ্ছি। এইসব করে নিয়ে আর কি যাবো হচ্ছে হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে দেবো। তারপরে দেখো বিছানাটা একটু ঠিক করে নিলাম। আর এইসব করতে করতে জল পিপাসা হয়ে গেছে, একটু জলও খেয়ে নিলাম। তো ভাবলাম, ভেবেছিলাম বাসনগুলো পুজো করার পরে আর কি করবো, সন্ধ্যা দেওয়ার পরে তুলবো। তা বললাম না, বাসনগুলো তুলেই দিচ্ছি, তো আমাকেই তুলতে হবে। তো দেখো ঝটপট করে বাসনগুলো তুলে দিচ্ছি, দিয়ে এবার হাত পা মুখ ধুয়ে নিয়ে এসে সন্ধ্যা দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা দেখো, বিকেলবেলার পর একটুখানি রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে। তো তোমরা তো দেখলেই যে বিকেলবেলা উঠে নিয়ে এই ঘর দৌড় একটু ঝাটপাট দিয়ে নিয়ে তারপরে আর কি একটু সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। ওটার আমার শ্যুট করা হয়নি। তারপরে একটুখানি না বাইরে বসেছিলাম। তো দেখো বর, এই যে এখানে বর বসে আছে, এখানে আমিও বসেছিলাম। এখানটা না খুব সুন্দর হাওয়া চলে, জানো তো। আর ঘরটার মধ্যে না ঘুম লাগছে, আর এখানটা খুব সুন্দর হাওয়া চলে। দুজনে তাই এখানে টোনাটুনিতে বসেছিলাম এতক্ষণ পর্যন্ত। তারপর একটুখানি যাবো আর কি বাইরে একটু বেরোবো ভাবছি, একটু হাওয়া খেয়ে আসি, বাইরে ঘুরে আসি, তো ভালো লাগবে। আজকে তো রবিবার, তো সেই জন্য কাল থেকে আর বেরোনো যাবে না, কারণ বড় কাজে বেরোবে। তো সেই একটু ঘোরাঘুরি করে আসি। আর রাতে এসে শুধু রুটি করবো, আর প্রেশার কুকারে আর কি ঝোল আলু আছে, মাংস আছে, ওই দিয়ে আমাদের রাতে ডিনার হয়ে যাবে। তো চলো, এই যে রেডি হয়ে নিয়েছি। যে আমি শুধু রুটি করছি, আমার রুটি করা দেখো কমপ্লিট হয়ে গেছে, না ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর কি বাইরে থেকে চলে এসেছি, একটু বেরিয়েছিলাম, তোমাদের তো বললামই। বেরিয়ে এসে নিয়ে না আগে রুটিটা ঝটপট করে নিলাম, কারণ যদি লাইট অফ হয়ে যায় লো ভোল্টেজের কারণে, তাহলে আর রুটি করতে খুব সমস্যা হবে। সেই জন্য না আগে রুটিটা আর কি কমপ্লিট করে নিলাম। আর তারপরে গরমে রুটি করা মানে তো সাংঘাতিক ব্যাপার, তোমরা তো জানোই। তো সেটা ঝটপট করে আগে রুটিটা কমপ্লিট করে নিলাম। আর দেখো রুটিটা হয়ে যাওয়ার পর আমি এখানে দেখো এই যে মাংসটাও গরম করতে বসিয়ে দিয়েছি, দেখো এই যে। আর এদিকে বসিয়েছি দুধ গরম করতে, কারণ দুধটা যদি ফুটিয়ে না রাখি না, ফ্রিজে রাখলেও খারাপ হয়ে যাবে। দুধটা ফুটিয়ে ঠান্ডা করে তবে ফ্রিজে রাখতে পারবো, নাহলে সকাল এই দুধটা যদি রেখে দিই ফ্রিজের মধ্যে না, যদি রাতে মনে করো এই লো ভোল্টেজের কারণে বারবার সুইচ অফ হবে অন হবে, ফ্রিজটা এরকম প্রবলেম হয়। তো সেই জন্য মনে করো দুধটা সকালবেলা না পুরো ছানা হয়ে যায়। তো সেই জন্য দুধটা আমাকে ফুটিয়ে নিয়ে আর কি ঠান্ডা করে তবে ফ্রিজে রাখতে হয়। তো চলো বন্ধুরা, আজকে রবিবার দিনটা আবার এইভাবেই কাটলো। তোমরা কিভাবে কাটালে রবিবার দিনটা অবশ্যই আমাকে জানিও। কাল থেকে তো আবার সোমবার পড়ে যাচ্ছে, আবার ওয়ার্কিং ডে শুরু হয়ে যাচ্ছে গোটা সপ্তাহ। তো যাই হোক,
আজকে এইভাবেই কাটালাম। আর মাটনটা করেছিলাম, বর দুপুরে ঠিকমতো ভাত খেতেও পারি জানো তো, যাতে ওর মুখের স্বাদটা ফেরে সেই জন্য মাটনটা করলাম। তাও ওর দুপুরবেলা ভাত খাইনি। দেখো এখানে ভাত আমার চাপা আছে, এই ভাতগুলো আর কি ফ্রিজে ঢুকিয়ে দেবো, দেখবে এই দেখো। তো ভাতগুলো আর কি খাইনি, মানে দুদিনের শরীর খারাপে না একদম মানে কাহিল হয়ে গেছে। এখনও শরীরটা ভেতরে ভেতরে ভালো নিয়েছে, খারাপ হয়ে গেছে। ওপরে অতটা বোঝা না গেলেও না ভেতরে ভেতরে শরীরটা খুব ভালো খারাপ হয়েছে ওর। তো যাই হোক, ডাক্তারখানা যেতে বললেও ডাক্তারখানা যাচ্ছে না, আর ভালো নিয়েছে, একদম খাবার খেতে পারছে না। ওর জন্যই মেন মাটনটা আর কি নিয়ে এসে আমি করলাম। মাটনের ঝোলটা একটু লাল লাল ঝোল করলাম আর একটু ঝাল দিয়ে করলাম যাতে মুখটা ছাড়ে, কিন্তু তাও দুপুরে ভাত খেতে পারিনি, কী আর করবো। তো এই তো রাতে একটুখানি ঝোলটা হালকা শুকিয়ে নিই, দিয়ে রুটি দিয়ে যদি খাই, খেয়ে তাও একটা করে রুটি খাচ্ছে। বলো অত বড় একটা মানুষ যদি একটা রুটি খায় কেমন লাগে? এমনি খাই দুটো রুটি, আর ও দুটো আমি দুটো রুটি খাই, তা সেটা আবার কমে গিয়ে একটা রুটিতে দাঁড়িয়েছে। ওর কী বলবো বলো, যতদিন না খাবার খেতে পাচ্ছি। এর আগের বারেও যখন একটু শরীর খারাপ করেছিল না, ওর খাওয়াটাই আগে মানে মুখের স্বাদটা নষ্ট করে দিয়েছিল বলে এর আগের বারেও খেতে পাচ্ছিলাম। তো অনেক কষ্টে আমি মুখের স্বাদটা ফিরিয়ে নিয়ে এসেছিলাম। তো কি করব, আবার দেখি আস্তে আস্তে চেষ্টা করতে হবে। এই দুটো দিন আসলে এত রোদের ঝলা লেগে গেছে না, মানে মানে অস্থির হয়ে মানে গেছে, ভেতর থেকে একদম ঝামড়ে গেছে। ভাবছি কালকে একটা কাঁচা আম নিয়ে এসে না আম পোড়া শরবত করে দেবো। দেখি, যদিও আমি কোনোদিনও করিনি, তবুও চেষ্টা করবো আম পোড়া শরবতটা করার। দেখি ওকে করে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই এই রোদেতে না খুব সাবধানে থেকো গো, এই গরমটায় সবাই নিজেরাও খুব সাবধানে থেকো, বাড়ির লোককেও সাবধানে রেখো, আর সবথেকে বড় কথা ছোটো বাচ্চাদের খুব সাবধানে রেখো গো। তো চলো আজকে এই পর্যন্তই, সবাইকে টাটা আর গুড নাইট।